হ্যালো এভরিওয়ান, আমি প্রান্ত টেকল্যান্ড 360 থেকে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অ্যান্ড্রয়েডে ডেভেলপার অপশনের কাজ কি এবং এটা আমরা সাধারণ ইউজাররা কিভাবে ব্যবহার করতে পারি। তো বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা সাধারণ ইউজাররা ব্যবহার করতে পারি, আর সবচেয়ে বেশি ব্যবহার করে এগুলো ডেভেলপাররা। সো এই ডেভেলপার অপশনটা প্রথমে জেনে নিন যে আপনার লাগবে কিনা। আমি বলবো, যদি আপনি জানেন যে আপনি ডেভেলপার অপশন কেন ইউজ করবেন বা কী কাজে ইউজ করবেন, তাহলে আপনি এটা অন রাখুন। বাট যদি আপনার মনে হয় যে না, এরা আমার তেমন কোনো প্রয়োজন নেই বা আমি যে কী করছি বা এটা আমি জানি না, তো সেক্ষেত্রে আমি বলবো আপনার এই ডেভেলপার অপশনটা অন রাখার কোনো প্রয়োজন নেই। ডেভেলপার অপশন অন রাখলে ফোনের সাথে ল্যাপটপের বা কম্পিউটারের কানেকশানটা অনেকটা সহজ হয়ে যায়, অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যায়, যেটার কারণে আপনি অনেক সময় বিপদে পড়তে পারেন। যেমন হতে পারে যে আপনার ফোনটি হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে যে ফোনটি পাবে সে যদি কম্পিউটারে কানেক্ট করে, তাহলে সে একবারেই অনেকটা কানেকশন পেয়ে যাবে বা অনেকটা ওপেন সোর্স হয়ে যাবে আপনার ফোনটা। তো এটা আপনার উপর নির্ভর করছে আপনি ডেভেলপার অপশন অন রাখবেন কি না। তো ডেভেলপার অপশন অন করতে গেলে অ্যাবাউট ডিভাইসের ভেতরে বিল্ড নাম্বার খুঁজে বের করতে হবে। তো এটা এক এক ফোনে এক এক রকমভাবে থাকে। আমি আমার ফোনে দেখাচ্ছি, এটা আছে ভার্সনের ভিতরে আছে বিল্ড নাম্বার। তো এটা অলরেডি আমার ওপেন করা আছে। এখানে 7 থেকে 8 বার প্রেস করলে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। এবার আপনাকে ডেভেলপার অপশনটা খুঁজে বের করতে হবে ঠিক কোথায় আছে। অনেকের ক্ষেত্রে নিচেই এইখানেই দেখা যায়, অনেকের ক্ষেত্রে অ্যাবাউট ডিভাইসের ভিতরে থাকে। তো আমারটা আছে অ্যাডিশনাল সেটিংসের ভিতরে, এখানে ডেভেলপার অপশনটা আছে এই যে। তো এখানে বেশ কিছু ফিচার আছে যে আপনার কাজে লাগতে পারে, তো সেগুলো আমি একটা একটা করে দেখাবো আপনাদের। প্রথমে যেটা আছে সেটা আছে স্টে অ্যাওয়েক অর কিপ স্ক্রিন অন ওয়াইল চার্জিং। এটা হচ্ছে কিপ স্ক্রিন অন ওয়াইল চার্জিং, অর্থাৎ চার্জে থাকা অবস্থায় এটা যদি অন থাকে তাহলে চার্জে থাকা অবস্থায় ফোনের ডিসপ্লে অফ হবে না। এবার আছে রানিং সার্ভিসেস। রানিং সার্ভিসেসের ভিতরে আপনি দেখতে পারবেন যে কোন কোন অ্যাপ এখন চলছে, কত জিবি র্যাম ইউজ করছে, কোন অ্যাপে কত জিবি র্যাম ইউজ করছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, এবং কে কয়টা প্রসেস রান করছে, কয়টা সার্ভিস রান করছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। আপনার যদি র্যাম অল্প হয় তাহলে আপনি এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ড প্রসেসটা রিমুভ করে দিতে পারবেন, বা অ্যাপটি আনইনস্টল করতে পারবেন, বা আপনি কোনো অল্টারনেটিভ খুঁজে বের করতে পারবেন। এরপর আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল। উইন্ডো অ্যানিমেশন স্কেলটা অনেক কাজে দেয়। এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল আমার সবসময় 0.5-এ থাকে। যদি এটা 5x করে দেওয়া হয় তাহলে আপনারা দেখতে পারবেন এটা অনেক স্লোলি এখানে শো করবে। আর যদি অ্যানিমেশন অফ করে দেন তাহলে এটা খুব দ্রুত ওপেন হবে। তো আমার এটা সবসময় 0.5-এ থাকে, তাহলে মোটামুটি একটু ফাস্ট থাকে। ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটা হচ্ছে যে আপনার ট্রানজিশন যখন হয় দুটো ডিসপ্লের ভিতরে, তখন এটা কত দেরিতে হবে সেটা বোঝায়। তো সবগুলো আমার 0.5-এ থাকে, আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন বা 1x করে রাখতে পারবেন। এবার আছে শো ট্যাপস। শো ট্যাপস দিলে কোথায় কোথায় ট্যাপ হচ্ছে ডিসপ্লেতে সেটা দেখায়। এটা আমার অন থাকে সবসময়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিসপ্লে টাচ করছি কিন্তু কোথাও কোনো ট্যাপ দেখা যাচ্ছে না। আর যদি এটা অন থাকে তাহলে এখানে দেখতে পারবেন যে আমি ডিসপ্লে টাচ করছি এবং একটা ট্যাপ এখানে ভিজিবল হচ্ছে। এটা হচ্ছে শো ট্যাপ। এবার আছে ইউএসবি ফাইল ট্রান্সফার। সেটা হচ্ছে ডিফল্ট ইউএসবি কনফিগারেশন। যখন আমরা ল্যাপটপে বা কম্পিউটারে ফোন কানেক্ট করি, তো ডিফল্ট নো ডাটা ট্রান্সফার দেওয়া থাকে। তো আপনি যদি চান তাহলে ডিফল্ট ফাইল ট্রান্সফারটা অন করে রাখতে পারেন, তাহলে কম্পিউটার লাগানোর সাথে সাথেই আপনার ফাইল ট্রান্সফারটা ওপেন হয়ে যাবে বা অন হয়ে যাবে। বা ইউএসবি ফেচারিংও দিতে পারেন, এর ফলে আপনার ইন্টারনেট কানেকশানটা পাবে। যদি আপনার ওয়াইফাই না থাকে তাহলে ল্যাপটপ ফোন থেকে ইন্টারনেট কানেকশানটা পেয়ে যাবে। তো আমি নো ডাটা ট্রান্সফার প্রেফার করি। এবার আছে ফোর্স 4XMSAA। এটা অন করলে আপনি যদি গেমিং করে থাকেন তাহলে এটা আপনি অন করে রাখতে পারবেন। এটা অনেক
সুন্দর গ্রাফিক্স তৈরিতে বা প্রডিউস করতে হেল্প করে। কিন্তু এর একটা সমস্যা আছে, এ প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন করে, অর্থাৎ খুব দ্রুত আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে যদি এটা অন থাকে। কিন্তু আপনার সুন্দরভাবে আপনি দেখতে পারবেন গ্রাফিক্স বা গেম, যে কোনো ডিসপ্লে বা গ্রাফিক রিলেটেড যে কোনো জিনিস আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এবার আছে OEM আনলকিং। OEM আনলকিং এটা হচ্ছে বুট লোডার অন করতে সাহায্য করে, অর্থাৎ আপনি যদি কাস্টম বুট লোডার দিতে চান বা কাস্টম রোম ইনস্টল করতে চান, তাহলে আপনি এই OEMটা আনলক করে নেবেন। এটা বুট লোডারটা আনলক করে, সরি। তো এটা অন করতে গেলে পাসওয়ার্ড দিতে হবে, তো আপনি অন করতে চাইলে পাসওয়ার্ড দিয়ে এটা অন করে নেবেন। এবার আছে শো হাই রিফ্রেশ রেট বা শো রিফ্রেশ রেট। এটা যদি অন করা হয় তাহলে আপনার ডিসপ্লেতে কত রিফ্রেশ রেট আছে সেটা এখানে দেখাবে। তো বর্তমানে আমার ডিসপ্লের রিফ্রেশ রেট আছে 60। এখানে আপনি গেম খেলতে গেলে বা কোনো গ্রাফিক্যাল কাজ করতে গেলে আপনি যদি ডিসপ্লের রিফ্রেশ রেট দেখতে চান তাহলে এটা অন করে রাখতে পারেন। এরপর আছে ইউএসবি ডিবাগিং, খুব জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি জিনিস ইউএসবি ডিবাগিং। এটা যদি অন করে রাখা হয় তাহলে ইউএসবি দিয়ে যদি আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ কানেক্ট করেন, সেক্ষেত্রে ইউএসবি ডিবাগিং দিয়ে আপনি আপনার ফোনের সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন বা সম্পূর্ণ অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে। এবার আছে মক লোকেশন হচ্ছে, এটা করার জন্য অবশ্যই আপনাকে এক্সট্রা একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এটা আপনার লোকেশন ভুল ভাবে দেখায়, মূলত লোকেশন মক করে। তো এভাবে আপনি আপনার লোকেশন আছে যে মক করতে পারেন বা ভুল দেখাতে পারেন, কোনো কারো কাছে পাঠালে সে আপনি ভুল লোকেশনটা দেখতে পারবে। এবার আছে পয়েন্টার লোকেশন, যদিও এটা আমাদের তেমন একটা কাজে দেয় না, তবু দেখায় পয়েন্টার লোকেশন। এটা হচ্ছে আপনি কোথায় টাচ করছেন এবং আপনার টাচ কোথায় কোথায় গিয়েছে বা যাচ্ছে সেটা এই পয়েন্টার লোকেশন দেখিয়ে দেয়। শর্ট অ্যাপের ভিতরেও শর্ট অ্যাপের মাধ্যমেও আপনারা এটা করতে পারবেন, কিন্তু শর্ট অ্যাপে এ ঠিক লাইনটা দেখাবে না, বাট পয়েন্টার লোকেশনে লাইনটা দেখাবে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট বা বলা যায় খুব প্রয়োজনীয় একটা সেটিং, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আমরা যখন কোনো অ্যাপ ওপেন করি সেটা ঠিক এভাবে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। সেই ব্যাকগ্রাউন্ড প্রসেসটা যদি লিমিট করতে চান তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। যদি এখানে দিয়ে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেসই থাকবে না, সবগুলো বন্ধ হয়ে যাবে। যদি অ্যাটমোস্ট 4 প্রসেসে সিলেক্ট করি তাহলে সর্বোচ্চ 5টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে। যদি আপনার র্যাম অনেক কম থাকে তাহলে আপনি 2টা প্রসেস বা 3টা বা 4টা প্রসেস দিয়ে রাখবেন। আর যদি একেবারেই র্যাম কম থাকে তাহলে আপনি স্ট্যান্ডার্ড এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে রাখবেন। আর যদি র্যাম ট্যাম ঠিক থাকে তাহলে আপনি স্ট্যান্ডার্ড লিমিটটা দিয়ে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ডেভেলপার অপশন সম্পর্কে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। কোনো ধরনের ভিডিও রিকোয়েস্ট থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বাই।